কয়েক মাস ধরে পানির তীব্র সংকটে বিপর্যস্ত রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দিনে মাত্র একবার পানি পাওয়া যায়, তাও খুব সময়ের জন্য। অনেক সময় আবার 2-3 দিনও মেলে না পানির দেখা। নিয়ে আরও জানাতে শেওড়াপাড়া থেকে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। রিপন জানাবেন মিরপুরের কোন কোন এলাকায় পানির সমস্যা রয়েছে আর ভোগান্তির বিষয়ে ওয়াসা কি বলছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে শেওড়াপাড়ার পশ্চিম শেওড়াপাড়ায় রয়েছি, মিরপুরের একটি অঞ্চল। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে এখানে তীব্র পানির সংকট এবং আমার পাশেই যে পানির যে কল রয়েছে সেখান থেকে কিন্তু অনেকে পানি নিচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে এই সংকটটা এই এলাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, এলাকাবাসী যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা বলছেন যে তাদের যে পানি, খাবার পানি, সেই খাবার পানিটা তারা এখান থেকে সংগ্রহ করছেন, এই পানি পাম্প থেকে সংগ্রহ করেন, কিন্তু অন্যান্য কাজের জন্য যে পানির প্রয়োজন সেই পানি তারা নিয়মিত পাচ্ছেন না। দিনে একবার দুইবার পানি আসলেও সেই পানি তাদের জন্য যথেষ্ট হচ্ছে না সেটি বলছেন। আবার অন্যান্য অঞ্চল, আমি এখন যে পশ্চিম শেওড়াপাড়ায় রয়েছি এটারই এখান থেকে আরও কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি ওই অঞ্চলে পানির সংকটটা আরও তীব্র। তারা বলছে যে এখানে কোনো ধরনের পানি তারা পাচ্ছেন না, 2 থেকে 3 দিন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় তারা পানি পাচ্ছেন, কিন্তু 2 থেকে 3 দিন অপেক্ষা করার পর যে পানি পাচ্ছেন সেটাও তাদের জন্য আসলে খুব বেশি করে তারা পানি পাচ্ছে না। কাজে তাদের দৈনন্দিন যে পানির যে চাহিদা, সেই পানির চাহিদা তারা মেটাতে পারছেন না। রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন কাজে যে পানিটা প্রয়োজন হয় সেই ন্যূনতম পানিও তারা আসলে পাচ্ছে না। এই ক্ষেত্রে তারা বলছেন যে তাদেরকে লম্বা লাইন দিতে হয় বাংলা কলেজের সামনে গিয়ে, রাতে 1টা-2টার দিকে গিয়ে তাদের জন্য তারা ওখানে গিয়ে অপেক্ষা করেন। সকালে যে গাড়িটি আসে সেই সকালের গাড়িতে তারা যতটুকু পানি পান সেটা দিয়েই তারা দিন চালানোর চেষ্টাটা করেন। অর্থাৎ এই সংকটটা এখানে যতটা তীব্র, আমরা এই নিয়ে ওয়াসার সাথে কথা বলেছি। ওয়াসার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন মিরপুর জোনে, তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে শেওড়াপাড়ার এই যে পানির সংকট, এই পানির সংকট সমাধানে তারা কাজ করছেন। কয়েকটি পানির পাম্প বসানোর জন্য তারা জায়গা নির্ধারণ করেছেন, কিন্তু তারা খুব সহসাই যে এই সংকট কেটে যাবে সেই রকম কোনো আশ্বাস তারা দিতে পারছেন না। তারা বলছেন যে এই সমস্যাটি দীর্ঘদিন ধরে যেহেতু আছে, সেই সমস্যার সমাধানে তারা কাজ করছে। এখানে এসে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে এবং ওয়াসার সমন্বয়ে যে পানি আসার যে পাম্পগুলো রয়েছে সেই লাইনগুলো তারা পরীক্ষা করছেন, যাতে কোনো ধরনের ত্রুটি আছে কিনা তারা সেটি দেখার চেষ্টা করছেন। যদি ত্রুটি থাকে সেই ত্রুটি সমাধানের চেষ্টাও তারা আসলে করছেন। তো সব কিছু মিলে আমরা এখানে এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে শেওড়াপাড়ার এই যে পানির যে সংকটটি, সেটা শুধু শেওড়াপাড়াতেই না, মিরপুর 10 এবং মিরপুর 11.5 থেকে শুরু করে মিরপুরের অন্যান্য অঞ্চলেও পানির তীব্র সংকটের তথ্য আমরা আসলে পেয়েছি। আমার কাছে এই ছিল শেওড়াপাড়া থেকে সবশেষ। উজ্জ্বল। মাহবুব হাসান রিপন জানাচ্ছিলেন মিরপুর থেকে।